একোয়ারের জন্য যে জমিন অধিগ্রহণের জন্য ডিসি সাহেবকে জানানো হয়েছে, এই অধিগ্রহণ আমাদের বাপদাদার ভিটা, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের ঐতিহ্যের উপর হাত পড়েছে। সুতরাং আমরা, আমাদের মুরব্বীরা আছে এখানে, আমরা এখানে পূর্বপুরুষ, সেই 150-200 বছর যাবৎ আমরা, আমার বাপ দাদা এবং দাদারও বাবা, আমরা সবাই এখানে বসবাস করে আসছি। আপনারা জানেন প্রায় 40-50 হাজার লোকের একটা বসবাস কিন্তু নারায়ণগঞ্জের এই সিটি কর্পোরেশন 9 নং ওয়ার্ড তথা জালকুড়ি গ্রাম। তো এই গ্রামকে আসলে একবার করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে ওনারা, এখন এটা সীমিত পর্যায়ে আছে। আপনি বড় বড় যে সমস্ত নারায়ণগঞ্জের মধ্যে আপনি একবার দেখবেন, সেই সমস্ত একবারের মধ্যে আমাদের জালকুড়ির মধ্যে বেশি। তো আমরা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ এবং আপত্তি জানাবো, উনি যেন সশরীরে আমাদের এখানে যান এবং এই অবৈধ একোয়ার যদি বাস্তবায়নের কেউ কোনো রকম কুদৃষ্টি আমাদের এই এলাকার মধ্যে দেন, তবে আমাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকতে আমরা তা বাস্তবায়ন হতে দেব না। আমরা সরকারের পক্ষে, নতুন সরকার তার ঘোষণা আছে, বিভিন্ন ঘোষণা আছে, মেগা প্রজেক্টে যেন তারা সাধারণ জনগণের যেন কোনো ক্ষতি না হয় সেই দিকে কিন্তু প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু সুদৃষ্টি দিতে বলছেন বড় বড় যে কর্মকর্তারা আছে, প্রতিষ্ঠান আছে তাদের প্রতি। তো আমরা এই আজকে যারা ভুক্তভোগী, আমরা যারা জমি হারা হয়ে যাব, আমরা যারা বাপদাদার বসত ভিটা হয়ে যাব, আমাদের অবস্থান এখন দেয়ালে পিঠ ঠেকার মতো হয়ে গেছে। তো আমরা সহজ সরল এবং খুব স্পষ্টভাবে জানাতে চাই, এই প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করলে আমরা রাজপথ ছাড়বো না। আমাদের শরীরে রক্ত যতদিন পর্যন্ত থাকবে এই প্রকল্প আমরা বাস্তবায়ন হতে দেব না।